গুড মর্নিং গাইস, আজকে অনেকদিন বাইরে তোমার জন্য নাও একটা ব্লগ নিয়ে এলাম। তো আজকে ব্লগ কি ভিত্তিতে ব্লগ তোমরা আমার ইউটিউবের থাম্বনেল আর টাইটেল দেখেই তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। আজকে জোম্যাটোতে কাজ করব। জোম্যাটোতে কাজ করে ক টাকা আর্নিং করছি আজকে আর কালকে, দুদিনই কাজ করব। আজকে বিকাল থেকে কালকে রাত্রির অবধি কাজ করব। আজকে রাত্রি 12টা অবধি কাজ করব, কালকে রাত্রি 12টা অবধি কাজ করব। দেখবো কত টাকা আর্নিং করতে পারি, কত টাকা আর্নিং করে একজন জোম্যাটো বয়। ঠিক আছে, আমি আগেও কাজ করেছি, আমি জানি। আজকে তোমাদেরকে দেখাবো যে কি কতটা পরিমাণে আর্নিং হয়, কতটা ওদের লাভ হয়, কতটা লস হয়, বাইকে তেল কতটা পড়ে কি তোমার সবই জানাবো। তো এখন বাইকে আমার তেল মোটামুটি 150 টাকার কালকে না পরশু দিন ভরেছিলাম, তো মোটামুটি 150 টাকা তেল এখনও আছে। তো ওটাই চালাবো, দেখি কতক্ষণ চালানো যায়। তারপর তোমায় জানাবো যে ওই 150 টাকার তেলে কতটা কাজ হয়েছে। তো চলো এবারে মোটো ব্লগ সেটআপে আমার কথা হচ্ছে। তো আমার ফার্স্ট অর্ডার আজকে চলে এলো। তো দেখি আজকে অর্ডার কোথা থেকে দিয়েছে, অ্যামিনিয়া থেকে। সামনেই অ্যামিনিয়া, ওখান থেকে খাবারটা রেডি মেরে দিলে তারপরে যাব। তো আজকে ফার্স্ট অর্ডার পিক আপ করা হয়ে গেছে, পিক আপ করে নিয়েছি। তো ম্যাপ আমি চালিয়ে নিয়েছি। এবারে এখানে দেখি, এখান দিয়ে 5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 5 কিলোমিটার রাস্তা 15 মিনিট দেখাচ্ছে। তো কাস্টমার লোকেশনের কাছে আমি চলেই এসেছি। তো কাস্টমার বলছে আসছি, কাস্টমারকে খাবারটা ডেলিভারি করি। দেখি ক পয়সা দেয়, বোধহয় 50 টাকার ওপর দেখিয়েছিল, দেখি ক টাকা দেয়। তো আজকের নেক্সট অর্ডার আমার এসে গেছে, দেখি কোথায় অর্ডার দিয়েছে। মিনি রেস্টুরেন্ট মোরপুকুর। খাবারটা পিক আপ করা হয়ে গেল। এবারে আমি গেটে দাঁড়িয়ে আছি, এবার গেটটা খুললে তবে বেরোতে পারবো। বেশি রাস্তা না, ওই 2.5 কিলোমিটার মতো রাস্তা, 10 মিনিটের রাস্তা দেখাচ্ছে, কিন্তু গেটটা খুললে তবে 10 মিনিট, নাহলে 15-20 মিনিট আরও লাগবে এখনও। তো দেখো কাস্টমারের লোকেশান দেখাচ্ছে, দেখো কোথায়, হাতিরকুলের ওখানে যে গঙ্গার ঘাট এবং গঙ্গায় দেখাচ্ছে। আমি কি গঙ্গায় নেমে যাব? এটার জবাব কে দেবে আমাকে? গঙ্গায় নামতে হবে এবার কাস্টমারের অর্ডার দেওয়ার জন্য। কি অবস্থা দেখা যাও, গঙ্গার মধ্যে ঢুকতে বলছে, দেখেছো কি অবস্থা। তো আবার একটা অর্ডার চলে এলো বিরিয়ানি সাগার থেকে। ড্রপ হচ্ছে 2.28 কিলোমিটার। ভালো হয়েছে, লিফট আছে, লিফটে করে উঠে যাচ্ছে, 3 তলায় উঠে গেছে, আর 1 তলা উঠে গিয়ে খাবারটা দিয়ে আবার নতুন অর্ডারের জন্য অপেক্ষায়। তো আর একটা অর্ডার পড়ে গেল এক্ষুনি। আমি এখন যাব এই এখান থেকে 4 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার এখন আর ক্যাফে থেকে অর্ডার যেটা ছিল তোলা হয়ে গেছে খাবারটা। তো এবারে যাই, চলো খাবারটা দিয়ে আসি। আর এটাতে দিচ্ছে ওই 50-55 টাকা এরকম কিছু দিচ্ছে, 4-4.5 কিলোমিটার রাস্তা। তো ডেলিভারি লোকেশানে আমি পৌঁছে গেছি। এবারে দাঁড়াই, এখানটা চলে এসছে একদম, এই গলিটাতেই বাড়িটা ওনার। এতক্ষণ ধরে পর আমাকে দেখো ওপারের মানে ব্যারাকপুরের সাইডের আমাকে 3-4টে অর্ডার দিয়ে দেখো, যেমন হাজি কলকাতা বিরিয়ানি, তারপরে দা ব্রকলিন ক্রিমি হেলথি, মানে এইগুলো ডিবাপি, এগুলো সব তোমরা জানোই। মানে মোট 5টা আমাকে অর্ডার দিয়েছে, সব কটা 5টাই ওপারের অর্ডার যেহেতু যায়নি, ওই জন্য দেখো ডেনিয়াল ফেলে দিয়েছে 2খানা ডেনিয়াল ফেলে দিয়েছে, 2খানা ইনকমপ্লিট, 3খানা ইনকমপ্লিট। আর বেকার এতক্ষণ ধরে আমাকে ঝোলালো, মানে মোটামুটি 15 মিনিট ধরে আমাকে ঝুলিয়েছে, বারবার ধরে একই জায়গার অর্ডার ফেলে। এখন কি করবো, আর এখন মোটামুটি আর 10-15 মিনিট বাকি আছে 12টা বাজতে। বেকার ঝোলালো আজকে। কেন আমি ডেনিয়াল মেরেছি, এখান থেকে বালির দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, প্রায় ব্যারাকপুরের দূরত্ব এখান থেকে প্রায় 17 কিলোমিটার। আর 17 কিলোমিটার যাওয়া, 17 কিলোমিটার ওখানে আবার 2-3 কিলোমিটারে করা, আবার ডেলিভারিটা করা, তারপরে আবার আসা, মোট হয়ে গেল অত প্রায় 40-45 কিলোমিটার। তা আমার 120-130 টাকার তেল ফুকে দিয়ে আমি 80-100 টাকা কামাতে যাবো, আর তিনখানা ওই জন্য দুখানা ডেনিয়াল ফেলে দিয়েছে। তো লাস্ট অর্ডারটা ডেলিভারি লোকেশানে চলে এসেছি। এবার কাস্টমারকে ফোন করব, কোথায় বাড়ি না বাড়ি তো জেনে নিয়ে তারপরে অর্ডারটা ডেলিভারি করে নিই। এদিকে দেখো কুত্তারা চিল্লাচ্ছে এত রাত্রিবেলা গাড়ি দেখে রাস্তার মধ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে দ্বিতীয় দিন। আজকে যাচ্ছি, আজকে বেরোনো কথা ছিল 11টার সময়, তো এখন 12টা বেজে গেছে অলরেডি। ঠিক আছে, 12টা বেজে গেছে, 12:15 বাজে। তো এখন আমি বেরোচ্ছি, এখন বেরিয়ে দেখি কখন আসি। আজকে 4টের সময় আমার লাস্ট কাজের শেষ আছে। ঠিক আছে, 4টের সময় 4টা অবধি কাজ করার পরে বাড়ি আসবো। তো বেরিয়ে গেলাম এইমাত্র, বেরিয়ে গিয়ে এবার যাব অ্যামিনিয়ার সামনে। আজকে ভোটের রেজাল্ট আমাদের এখানে,
আজকে জানি না কীরকম কাজ হবে, তবে আজকে তো অফার রেখেছে কোম্পানি, দেখা যাক কতদূর কী কাজ করতে পারি, তোমাদেরকেও দেখাবো। আর কি রাস্তায় জাম থাকবে আমার মনে হয়, দেখা যাক, জাম থাকলে থাকবে, তোমরা দেখতে পাবে, যা হবে হবে। কতটা কাজ হয় না হয় টার্গেটটা দেখি, ওই কতটা টার্গেটও তুলতে পারি, মানে কতটা টাকা উঠতে পারে। টার্গেট কিছু নেই, আমি জানি সেরকম এখন কাজ হয় না এই জোনে। যদি এটা বালি থেকে কলকাতার দিকে, মানে বালি হাওড়া শিবপুর জোন থাকতো তাহলে হয়ে যেত, কিন্তু এইখানে অতটা ভালো কাজ নেই আমাদের এই জোনে, শ্রীরামপুর উত্তরপাড়া জোনে। বা ওপারে যদি ব্যারাকপুরের জোন হতো তাহলেও কাজ হতো। যেরকম দেখছিলে কালকে রাত্রিবেলা ওখানে ওদের ছেলে নেই বলে এপার থেকে ওপারের ছেলে টানছে, কিন্তু ট্রেনেও বা কী হবে, এই একটা অর্ডার মারার পরে আবার আমাকে এখানে আসতে হতো, কোনো লাভ হতো না, আমার লসই হয়ে যেত। আর লস তো অনেক বিশাল লস, দেখলে তো তোমার হচ্ছে 70 টাকা 110 টাকা দিচ্ছে, 110 টাকা এতে তেল পুড়ে যাবে, তাহলে আমার কি থাকলো, ওই জন্য আমি আর গেলাম না। তো আজকের ফার্স্ট অর্ডার আমার ঢুকে গেল, দেখি কোথাকার অর্ডার দিয়েছে, কোথায় যাবে। ওষুধের অর্ডার দিয়েছে, মেডিসিন অর্ডার, চলো অ্যাকসেপ্ট মেরে দিই। রিসরাত থেকে বলছে 3.5 কিলোমিটার পিক আপ। সুইগিতে জানতাম মদের ডেলিভারি আছে, কিন্তু জোম্যাটোতে এখন মেডিসিন ডেলিভারির সিস্টেম এসছে, আমি জানতাম না, জানা ছিল না। দিনের বেলায় একটা মজা আছে কাজ করে, এই রকম জায়গা দিয়ে যখন যাবে, গাছের মাথার ওপর গাছ তলা দিয়ে তুমি যাচ্ছ, সেই লেভেলের লাগে কাজ করে। বা ঘুরে সব কিছুতেই মজা লাগে অবশ্য, শুধু কাজ করে কেন, সবসময় তো মানুষ ঘুরতে পারে না। গরম লাগছিল, ওই জন্য উত্তরপাড়া KFCর সামনে এসে বা পিৎজা হাটের সামনে এসে এই যে গাছের তলায় এসে বসে থাকবো। কী করবো, ঘোরাঘুরি করে গরমের মধ্যে লাভ নেই, তার থেকে বসে থাকি কাজে দেবে। এক্ষুনি একটা অর্ডার এসেছিলো উত্তরপাড়া KFCতে সামনে বসেছিলাম, যেহেতু KFC থেকে অর্ডার এলো। এখান থেকে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা, 5 থেকে 6 কিলোমিটার রাস্তা বেলানগর যেতে হবে। চলো বেরিয়ে গেলাম, বেলানগরের জন্য ম্যাপটা অন করে নিলাম। মোটামুটি এখান থেকে রাস্তা দেখাচ্ছে 16 মিনিট মতো লাগবে। চলো চলে যাই, গিয়ে খাবারটা ডেলিভারি করে দিই। গাড়িটার তেল কমে গেছিলো অনেক, 150 টাকার তেল ভরানোর ছিল, 150 টাকার তেল ভরিয়ে নিলাম। এবারে 500 টাকার নোট দিয়েছি, 500 টাকার নোটটা চেঞ্জ আনতে গেছে, চেঞ্জটা নিয়ে আসুক। এই অর্ডারটা দিতে গিয়ে অনেক ঝামেলা হলো আমার। প্রথমে বলছে নেবে না, তারপরে ফোন তুলছিল না, তারপরে এখন অর্ডারটা শেষমেশ সেই নিলই, নিয়ে এত ঝামেলা করে তারপরে নিল। আর অর্ডারটা ডেলিভার করতে করতে সাথে সাথেই এখান দিয়ে একটা অর্ডার আমি পেয়ে গেছি। দেখি অর্ডারটা কোথায় নিয়ে যেতে হয়, 5 কিলোমিটার রাস্তা তো দেখাচ্ছে, কিন্তু 5 কিলোমিটার কোথায় ঢোকাবে তার কোনো ঠিক নেই। আমার এখন গো হোম মারা ছিল না, এবার জানি না কোথায় ঢুকিয়ে দেবে। যদি বেশি দূরে ঢুকিয়ে দেয় তখন আমার সমস্যা হয়ে যাবে। যাই হোক, এখন অর্ডার যখন নিয়ে নিয়েছি তাহলে তো করতে হবেই এর আগে। চলো করি, অর্ডারটা কমপ্লিট করি। দুপুরের জন্য কাজ করা শেষ হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 4:30। তো এখন বাড়ি যাব, এখান থেকে বাড়ি প্রায় 7 কিলোমিটার রাস্তা। এখান দিয়ে বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, ফোনটায় চার্জ দেবো, ক্যামেরাটা একটু চার্জ দেবো, চার্জ দিয়ে ক্যামেরা চার্জ লাগবে না অবশ্য, ক্যামেরা চার্জ এখনও ফুল আছে, অল্প একটুখানি চালিয়েছি, বেশি চালাতে লাগেনি ক্যামেরা। অল্প অল্প করে ভিডিও করছি, পুরোটাকে তোমরা পুরোটাই বুঝতে পারবে অল্প অল্প করে করলেও। এখান দিয়ে বাড়ি আমার রাস্তা প্রায় 7 কিলোমিটার। তো চলো বাড়ির দিকে যাই। তো আবারও বেরিয়ে গেলাম, বিকেলবেলা হয়ে গেছে, বিকেল এখন 6:20 বাজে, 6:20 বেরোলাম। তো আজকের ফার্স্ট অর্ডার, এবেলার ফার্স্ট অর্ডারটা আমার ঢুকে গেল। এখান থেকে আমাকে যেতে হবে কত কিলোমিটার দেখতে হবে, দেখা যাবে না। চলো আগে লোকেশনে যাই, পিক আপ লোকেশনে, তারপরে দেখা যাবে। তো এই অর্ডারটা প্রথমেই 2 কিলোমিটার, মানে ছোট্ট একটা অর্ডার, ওই 30 টাকা মতো দেখলাম দিচ্ছে। এই অর্ডারটা ড্রপ করতেই সাথে সাথে আবার একটা আমাকে অর্ডার দিয়ে দিল অ্যামিনিয়া থেকে 6.5 কিলোমিটারের অর্ডার দেখলাম। দেখা যাক, অ্যামিনিয়া থেকে 6.5 মানে হতে পারে উত্তরপাড়ার দিকে হবে। 8656
এটা ড্রপ লোকেশন হচ্ছে কোন্নগর কানাইপুর। কোন্নগরের স্টেশনের তলায় একটা টানেল আছে, ওই রাস্তাটা পার করার জন্য বড় বা হেভি বাইকেলে দেখো যেরকম এই বাসটা বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে, এরকমই একটা টানেল করে দেওয়া হয় যাতে হেভি বাইকেল এখান দিয়ে বেরোতে পারে। ছোট্ট একটা গলাপোল যেটা দিয়ে আমি আগের কালকে বেরিয়েছিলাম, দেখেছিলে কোন্নগরের গলাপোলটাই বলেছিলাম, ওটার অপোজিটে রাস্তা আছে, যার জন্য 5 টাকা করে ট্যাক্স নেয়, কিন্তু 5 টাকাটা কোনো নয়, ফ্যাক্ট নয়। আর বাইকের জন্য ফ্রি সেটা। আর যদি কাকা বাইকের জন্য ফ্রি সেটা। টাটাকে তোমরা সকালবেলা দেখেছিলে মনে আছে? পুরোপুরি একদম কীরকম গাছে ঘেরা, তারপরে আকাশটা কি দারুণ লাগছে। এখন দেখো অন্ধকারে দেখো কি দারুণ লাগছে। মানে এক একটা সময় এক একটা রূপ হয় রাস্তার। একেবারটাও ভালো, সকালেরটাও ভালো লাগছিল। আমার মোবাইলে এক্ষুনি একটা SMS এলো যে আজকে ঝড় বৃষ্টি হতে পারে। তো আমি তো আজকে রেনকোট নিয়ে আসিনি, তার সঙ্গে দেখছি যেই SMS-টা এলো সাথে সাথেই দেখি কি যে আকাশে মেঘ হয়ে আছে, তারপরে হাওয়া দেওয়া শুরু করে দিল সাথে সাথেই, একদম ইনস্ট্যান্ট। মানে একটুখানি আগে নয়, যদি আগে হতো, যদি বিকেলবেলা দিয়ে সব জানতে পারতাম, তাহলে কমসে কম রেনকোটটা আমি সঙ্গে নিয়ে আসতাম। আমার রেনকোট সবই আছে। বেকার মনে হচ্ছে যদি বৃষ্টি আসে তাহলে আমার ভিজতে হবে। যদি বৃষ্টি না আসে কোনো সমস্যা নেই, এমনি তো গরম ওয়েদার আজকে, বৃষ্টি না আসলে কোনো সমস্যা হবে না। কী হবে, হাওয়াটা ভালোই লাগছে। হালকা টিপুর বৃষ্টি পড়লে কোনো সমস্যা নেই, যদি বেশি জোরে বৃষ্টি হয় তখন একটু সমস্যা হবে। এবার হঠাৎই বৃষ্টি চালু হয়ে গেল। এবারে ক্যামেরাটাকে ব্যাগে ঢুকিয়ে দিতে হবে, নাহলে ক্যামেরা ভিজে গেলে সমস্যা হয়ে যাবে। ক্যামেরা ভিজলে কোনো সমস্যা হবে না, অ্যাডাপ্টারটা ভিজে গেলে সমস্যা হয়ে যাবে। এরপরে বৃষ্টি থামলে তারপরে ভিডিও দেখতে পাবে। তো এতক্ষণ বাদে বৃষ্টি থামলো, তো ওই জন্য ক্যামেরাটা বার করতে পারলাম। তো আবার একটা অর্ডার ঢুকে গেছে, তো পরপর অর্ডার ঢুকেই যাচ্ছে, কী আর বলবো। তো তখন থেকে বৃষ্টি পড়ে গেল। আমি তো রেনকোট আনতে ভুলে গেছি, পুরো রেনকোট ছাড়া আমি পুরো ভিজলাম আজকে। তোমরা কোনোদিন রেনকোট, যদি কোনোদিন তোমরা কেউ বেরাও রেনকোট ছাড়া বেরিও না, নাহলে আমার মতো অবস্থা হবে। আমার জামা প্যান্ট এখনও অবধি পুরো ভিজা, খালি ভিজিয়ে দিয়ে চলে গেল বৃষ্টিটা, আর কিচ্ছু নয়। এখন এখান দিয়ে দুখানা আমার একসঙ্গে অর্ডার পড়েছে, মানে এটাকে ব্যাচ অর্ডার বলে। একটা ক্রাউন রেস্ট্রো আর একটা লস্যি হাউস, দুখানা অর্ডার পড়ে গেছে। তো আবারও টাপুর টুপুর করে বৃষ্টি পড়া চালু হয়ে গেল। দেখি আবার যদি একটু জোরে বৃষ্টি আসে, সাইডে দাঁড়িয়ে ক্যামেরাটা আবার ঢুকিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। বেশ খানিকক্ষণ অফ ছিল, আবার চালু হচ্ছে, বিরক্তিকর। চলেই এসছি অবশ্য, এখানে দোকানে ঢুকে তারপরেই ক্যামেরাটা ঢোকাবো হয়তো। ক্রাউন রেস্টুরেন্টের ভেতরে থেকে অর্ডার আছে, লোকে খাওয়া দাওয়া করছে। আমার তো রেডি আছে, নিয়ে চলে যাব। 5666 ক্যামেরা। ভালো জোরেই বৃষ্টিটা পড়ছে, ক্যামেরাটা ঢোকাতেই হবে। ভেবেছিলাম ঢোকাবো না, আস্তে আস্তে চালিয়ে দেবো, যা হোক করে ক্যামেরা ঢোকাতেই হবে, কিছু করার নেই। এখন যে অর্ডারটা এলো ওটা একটা আমাদের মতোই জোম্যাটো রাইডারের কোনো সমস্যা হয়েছে, সেই কারণে ও বোধহয় অর্ডারটাকে করেছে, তোমার রিফিউজ করেছে। মানে আমাকে ওই অর্ডারটা ও ডেনি মেরেছে, আমাকে দিয়ে দিচ্ছে, অর্ডারটা ক্যান্সেলেশন হয়েছে। ওর কোনো রকম গাড়িতে ফল্ট বা কিছু রকম আমার মনে হচ্ছে হয়েছে। চলো দেখি কি হয়েছে ওর। গাড়ি বন্ধ হয়ে গেল নাকি? ওলা তো এক সেকেন্ড দেখছি কি আমার থেকে চায়। হ্যাঁ, ওটিপিটাই বলে দাও। 340980। হ্যাঁ, সে দেখেলাম তো, আমি ওই দেখেই তো। হঠাৎ করে ওখান থেকে এলাম, ফাট করে দেখাচ্ছে স্কুটার ইস্যু, পার্কিং মোড করতে হবে না। বলো, অনেক দূর স্টেশন থেকে। কত দূরে বাড়ি? মায়েসে শ্রীরামপুরে। কি করে যাবে এখন? গাড়ি জাম হয়ে গেছে নাকি চলছে? এমনি ঠেলে নিয়ে যাওয়া যাচ্ছে। চলে
করবে? আমি তো শ্রীরামপুরেই যাবো, কিন্তু এখন তো যাব না, কখন যাবো? আমার তো দেরি আছে। 12টার সময় আমার এই কিছুক্ষণ গাড়িটা রাতে রেখে দেবো, চলো। আমার নাম্বারটা নিয়ে নাও, যদি আমি যদি কিছুক্ষণ মধ্যে থাকি তাহলে আমি তোমাকে দিয়ে চলে আসবো। তো এইবারে দেখি গিয়ে যেই ভাইটার গাড়িটা খারাপ হয়ে গেছে, ওকে যদি বাড়ি দিয়ে আসতে পারি তো কোনো রকমভাবে। ওর বাড়ি শ্রীরামপুরে, মানে আমার বাড়ির কাছেই। বেচারা নাহলে এতটা রাস্তা খুব সমস্যায় পড়ে যাবে। যদি মধ্যিখানে অর্ডার আমার চলে আসে, আমাকে যেতে হবেই বাধ্যতামূলক, কেননা না হলে আমি যদি ডেনেল কিছু মারি তখন ইনসেনটিভ ছিল, ইনসেনটিভটা নষ্ট হয়ে যাবে। মোটরে জল ঢুকলে এরকম হয়ে যায়, এরকম আওয়াজ হবে। একটু বাঁদিক চেপে চলো, যতটা পারবে বাঁদিক চেপে চলো, কেননা ডান দিকে আমিও আছি তোমার। তো ব্যাপার হলো ভাইটাকে এবারে দিয়ে আসার চেষ্টা করি, যতটা দিয়ে আসতে পারবো দিয়ে আসি। আমার পা দিয়ে ঠেলে ঠেলেই দিয়ে আসছি বাঁদিক রেখে। বৃষ্টির মধ্যে দেখো ভাইটাকে দিয়ে আসলাম, এইটুকু চলেই এসছি প্রায়। এখানে বলছে চাউমিন রেস্টুরেন্টের কাছেই ওর বাড়ি, তো এখান দিয়ে আর এক কিলোমিটারও হবে না, হয়ে যাবে শ্রীরামপুরে একটুখানি আর রাস্তা। দেখো দরকার পড়লে মানুষকে হেল্প করাটা দরকার, ঠিক আছে, রেফিউজ করাটা উচিত নয়। শ্রীরামপুর থেকে শ্রীরামপুর পড়েছে, শ্রীরামপুর, কোনো সমস্যা নেই। কোথায় দেখতে হবে এখনো? শ্রীরামপুরে এতে আমাদের তোমার কাঠগোলায় মামা মিয়া। তো আজকে তোমরা কি দেখলে? আজকে দেখলে যে তখন বৃষ্টি চলে এসেছিলো, তারপর তো শ্যুট করতে পারিনি, কিন্তু আমার কাজ হয়ে গেছে। আমার আজকে 1700 টাকার ওপরে কাজ হয়েছে, ঠিক আছে। আর এখন রাত্রি বাজে 12টা 15, ঠিক আছে। রাত্রিবেলা আবার একটা অর্ডার দিয়েছিল, মানে 12টা বাজার ঠিক একটুখানি আগে ব্যারাকপুরের জন্য আবার টেনেছিল। তোমার যে দেখিয়েছিলাম যে ব্যারাকপুর থেকে অর্ডার পাঠিয়েছে, তা ওই পরে তো যাবো না, আর তাই জন্য ওটাকে ডিনাইল মেরে চলে এলাম বাড়ি। আর আজকে 1700 টাকা কীভাবে কাজ হলো? মেন কাজ হয়েছে আমার 800 টাকার, ঠিক আছে। 800 না 850 টাকা কাজ হয়েছে, ঠিক আছে। তারপরে টিপস ছিল কিছু, টিপস প্লাস হচ্ছে আর একটা ইনসেনটিভ ছিল 800 না 700 টাকার, ওই সব মিলিয়ে 1700 কত টাকা যেন আজকে কাজ হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে, যে কিছু যদি একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে জানিও যে কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে, ঠিক আছে। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, কালকে একটা ব্লগ হয়তো বানাতে পারি, কেননা কালকে আবার ইনসেনটিভের এরকম একটা ব্যাপার আছে। যদি কালকে যদি বানাই তোমরাও দেখতে পাবে আবার, আর যদি না বানাই দেখতে পাবে না। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।